ময়না থেকে, যেখানে জানা যাচ্ছে যে গত 3-4 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না উপভোক্তারা। সেটা ময়নার, যেটা জানা যাচ্ছে ময়নায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। এই ঘটনা ঘটেছে কোথায় না, ময়নার 12,000 উপভোক্তা তারা লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত। বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিজেপির পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডার বন্ধের অভিযোগ। এই গ্রাম পঞ্চায়েতগুলো, বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েত, সেগুলো বিজেপির দখলে রয়েছে এবং সেই জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে বিজেপি পঞ্চায়েত, সেই কারণেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ, এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু এখানে গত 3-4 মাস ধরে কেন উপভোক্তারা, যারা সাধারণভাবে পেয়ে থাকেন এত দিন ধরে, তারা 3-4 মাস ধরে কেন লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত, তারা কি বলছেন নিজেরা শুনুন। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেন 3 মাস, আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেন। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? হ্যাঁ, 3-4 মাস। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ। টাকা ঢুকেনি? না। তিন 4 মাস ধরে তারা তাদের যে নিজেদের যেটা তারা পান 3-4 মাস ধরে পাচ্ছেন না, এই নিয়ে কি বলা হচ্ছে এই এলাকার স্থানীয় নেতৃত্বের তরফ থেকে শুনুন। আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা সেই আমাদের অভিযোগটা রাজ্য স্তরে পাঠানো হয়েছে। তো সেখানে রাজ্য স্তর থেকে বলছে কিছু টেকনিক্যাল কারণের জন্য একটা সমস্যা হয়েছে এবং আমরা আশা করছি এই সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এখানে কোনো সমস্যা নেই, আমরা যথারীতি ব্যবস্থা নিয়েছি এবং আমরা মনিটর করছি এটা যাতে খুব দ্রুত সমাধান হয়ে যায়। সমস্যা কয়েক হাজার আছে, 12,000-এর আশেপাশে আছে শুনলাম, এবং বিশেষ করে 2টি গ্রাম পঞ্চায়েত থেকে বেশি আছে এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েত খুব অল্প সংখ্যকই আছে, কিন্তু আমরা আশাবাদী এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক তিনি তো বলছেন তারা নাকি নজরদারি চালাচ্ছেন, তারা নাকি ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু 3-4 মাস ধরে কেন ব্যবস্থা নেননি এই প্রশ্ন উঠছে, কারণ উপভোক্তারা এখনো পর্যন্ত পেলেন না 3-4 মাস ধরে, কবে পাবেন কেউ জানেন না। এই নিয়ে বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনুন। আমরা যখন ইনকোয়ারি করে খবর করে দেখলাম যে বাগচা এবং গজিনা অঞ্চল, যেগুলো বিজেপি মানে জয়লাভ করে সেখানে প্রধান আছে, সেখানে দুটো অঞ্চলে একদমই ঢোকেনি এবং আমাদের ময়নার আর বাকি 9টি অঞ্চলের প্রায় 3,000-এর মতো ঢোকেনি। এটা কোনো রাজনৈতিক দলের টাকা নয়, এটা সরকারি টাকা, এটা আমাদের আমার সবাই ট্যাক্সের টাকা, এটা পাওয়ার হক। কিন্তু বিরোধী করার অপরাধে যদি এইভাবে বঞ্চনা করা হয়, আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, যদি উনি যদি কাল বা পরশুর মধ্যে যদি না দেন, আমরা গত পরশুদিন আমরা আমাদের যারা প্রশাসনিক যারা বিরোধী মেম্বার আছি গোটা ময়না ব্লকে, এই বিডিও অফিস আমরা সব। লক্ষ্মীর ভান্ডার তো একজন সাধারণ নাগরিকের অধিকার, সাধারণ মানুষের অধিকার, সেক্ষেত্রে নিজের অধিকার থেকে একজন বিজেপি করেন বলে বঞ্চিত হবেন, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। বিষ্ণুব্রত, কি জানা যাচ্ছে যারা 3-4 মাস ধরে পাননি তারা আদৌ কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার, তা নিয়ে কি আদৌ কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তারা? তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ময়না যে গোড়ামাল এবং বাগচা যে অঞ্চল, সেখানে প্রায় 12,000 মহিলা এই সরকারি প্রকল্প যেটা সমস্ত সাধারণ মানুষের পাওয়ার কথা, সেখান থেকে প্রায় 12,000 মহিলা 3 মাস ধরে বঞ্চিত হচ্ছেন। তারা বারবার সরকারি আধিকারিকের ছুটে গেছেন, বিডিওর কাছে গেছেন, নেতৃত্বের কাছে বলেছেন, 6 জায়গা থেকে তারা বারবার বঞ্চিত হচ্ছেন। তবে কবে পাবেন এখন পর্যন্ত কত সিওরিটি তারা হতে পারছেন না, কেন বিডিওর সঙ্গে আমরা যেটা কথা বলে জেনেছিলাম তিনি বলেছিলেন নেতৃত্বের কাছে পাঠিয়েছি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে তিনি বলছেন আমরা প্রসেসিং করছি, কিন্তু যেটা সরকারি প্রকল্প কেন তারা পাচ্ছেন আমরা একজন স্থানীয় মানুষের কথা বলবো যে যেখানে বিজেপি করেন বলে এই অপরাধ তারা তুলছেন, যারা প্রাপক যারা গ্রাহক তারা কিন্তু অভিযোগ তুলছেন। আমরা স্থানীয় জন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে কেন যে এই বিজেপি হলে তাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে না, এটা কি কিভাবে দেখছেন? এটা খালি ময়নায় নয়, আমাদের পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে, সেইখানে এই আমাদের তৃণমূল কংগ্রেস সে কী করছে, যেটা দালাল যেটা কোম্পানি সে কী করছে যে আমাদের যারা কর্মী সমর্থক ওদের প্রত্যেকটা যে সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা সব বন্ধ করে দিচ্ছে। আজকে আমাদের ময়নার বুকে
আজকে প্রায় 12,000 মহিলার আজ লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে তাদের ঘরের যে পরিবারের যে সুযোগ সুবিধা ওরা আজ পাচ্ছে না। বিভিন্নভাবে কি বেশ বেশ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত সরাসরি এই মুহূর্তে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দু বাবু, ময়নায় ৩-৪ মাস ধরে যারা উপভোক্তা তারা পাচ্ছেন না দুটো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা। তারা নাকি বিজেপি করেন সেই অভিযোগ উঠেছে এবং সেই জন্যই নাকি তারা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার। এটা কি আদৌ সম্ভব? কোন রাজ্যে কোন গণতন্ত্রে এটা হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এটা অতি পরিকল্পিতভাবে ময়নার বাক্সা এবং গজিনা এই দুটি অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে আছে এবং এই এলাকার মানুষ প্রতিরোধের মতোই করে এবং এরা দীর্ঘদিন ধরে সংগ্রাম এবং লড়াই চালিয়ে আসছে। যেহেতু নির্বাচন আসন্ন আপনারা জানেন, তার আগে আমাদের এই জেলায় একজন জেলা শাসক ছিলেন, তিনি এই জেলায় রাজনীতি করে গেছেন সম্পূর্ণভাবে দলদাস তৃণমূল কংগ্রেসের হয়ে। আমি মনে করি লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা বঞ্চিত হয়েছেন এই মায়েরা, এই মায়েদের নিয়ে আমরা আগামী দিনে আমাদের স্থানীয় জেলা নেতৃত্ব এবং আমাদের স্থানীয় বিধায়ক অশোক দিন্দাকে নিয়ে আমরা এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার হচ্ছেন এক কথায় তৃণমূল কংগ্রেসের একজন এজেন্ট, যদিও তার মুখ দিয়ে আপনাদের এতেই শুনলাম আমি, উনি স্বীকার করছেন 12,000 মানুষ বঞ্চিত। তবে আমি মনে করি এটা বাড়ো নয়, আরো কিছু বাড়বে, 15-র কাছাকাছি যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারো ব্যক্তিগত টাকা নয়, সরকারি টাকা। এই টাকা থেকে বঞ্চিত মানুষজনকে নিয়ে, মায়েদের নিয়ে আমরা পরবর্তী সময় জেলা শাসকের অফিসে গিয়ে প্রত্যেক নাগরিকের অধিকার এই টাকায়। ধন্যবাদ দিব্যেন্দু বাবু, আমরা কথা বলছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।